কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা কথা বলছিলাম এইচএসসি টেস্ট পরীক্ষা কবে হবে। এই পরীক্ষাটি কবে হবে, কবে শুরু হতে পারে, কবে শেষ হতে পারে, ওভারঅল টেস্ট পরীক্ষা নিয়ে আলোচনা করি, কারণ অনেক শিক্ষার্থী প্রশ্ন করছে তোমাদের টেস্ট পরীক্ষা প্রসঙ্গে। প্রথমত তোমাদের পরীক্ষা জুনের দ্বিতীয় সপ্তাহে হবে বলে নোটিশ প্রকাশ করলেও শিক্ষা মন্ত্রণালয় কিন্তু লাস্টে এসে ডিসিশন নিয়েছে যে না, জুনের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে না, পরীক্ষাটা আরও পিছিয়ে হবে। সেক্ষেত্রে তারা জানিয়েছে পরীক্ষাটা আগামী কোরবানি ঈদের পরে। এখন কোরবানি ঈদ শেষ হচ্ছে, আমরা যদি তোমাদের ছুটির তালিকা দেখি সেখানে বলা হয়েছে কোরবানির ঈদের বন্ধ শেষ হবে 23 জুন, মানে এই যে পবিত্র ঈদুল আজহার পরে 23 জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে বা বন্ধ থাকবে ওই পর্যন্ত, এবং 24 জুন খুলবে। তো সেই জায়গা থেকে ধারণা করা যাচ্ছে তোমাদের পরীক্ষাটাও কিন্তু জুনের শেষে একদম বা জুলাইয়ের একদম প্রথম দিকে হবে, এইটা আপাতত তথ্য। কিন্তু এই অবস্থায় টেস্ট পরীক্ষা কবে হবে সেটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত সেরকমের কোনো নোটিশ প্রকাশ করেনি। কিন্তু তোমরা শুনলে অবাক হবে যে তোমাদের টেস্ট পরীক্ষায় বেশি দিন বাকিও নাই, খুব অল্প দিন বাকি আছে। তো এই জায়গায় অনেক শিক্ষার্থী আমাদেরকে গতবারও প্রশ্ন করেছে, ভাইয়া আমাদের তো প্রি টেস্টই এখন ঠিকঠাক মতো নেয়নি বা এখনও নিচ্ছে, প্রি টেস্ট পরীক্ষার পর অন্তপক্ষে 2-3 মাস পরে আমাদের টেস্ট পরীক্ষা নেয়, সেটা কি হবে কি না। সো প্রথমত আমি তোমাদেরকে বলে রাখি এরকমের কোনো কিছুই না। কারণ হচ্ছে যে প্রি টেস্টের সাথে টেস্টের সম্পর্ক না, প্রি টেস্ট আয়োজন করে থাকে তোমার কলেজ কর্তৃপক্ষ, বা টেস্ট কিন্তু বোর্ড থেকে নির্দেশনা দেয়। সো প্রত্যেকটা কলেজ চাইলে প্রি টেস্ট স্কিপ করতে পারে বা চাইলে তারা তাড়াহুড়া করতে পারে, কিন্তু টেস্টের বেলায় একটা সঠিক তারিখ আছে যে ওই তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে এবং ওই তারিখের মধ্যে ফলাফল দিতে হবে। সেক্ষেত্রে অনেক কলেজ চাইলে প্রি টেস্টটাকে স্কিপও করতে পারে, বাট নর্মালি টেস্ট স্কিপ করা যাবে না, টেস্ট টাইম মতোই হবে। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে টেস্ট পরীক্ষা নিয়ে নোটিশ প্রকাশ না করলেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ছুটির তালিকা সেখানে তারা কিন্তু একটা কথা বলেছিল, সেই কথা থেকেও কিছুটা পিছিয়ে যাবে। আমি বলে রাখি কী কথা বলে তারা বলেছিল যে দ্বাদশ শ্রেণী তোমরা যারা 2022-23 মানে সালের শিক্ষাবর্ষ যাদের, তাদের টেস্ট পরীক্ষা, এই যে বলছে যে দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি 24, অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হবে। কিন্তু এখানে কিন্তু কোনো ডেডিকেশন মানে টাইম বলে দেয় না, যেমন এখানে ডেডিকেট করার টাইম বলে দিয়েছে যে একাদশ শ্রেণীর পরীক্ষা হবে এত তারিখ, ফলাফল দেবে এত তারিখ, এরকম কিন্তু বলে দিয়েছে, কিন্তু সেটা কিন্তু দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বলা হয়নি। তো সেই জায়গায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হবে এটা বলছে, এবং ফলাফল দিবে মার্চে। তবে এই জায়গায় যেহেতু ইতিমধ্যে মূল পরীক্ষাটা পিছিয়ে গেছে, সেই জায়গায় আমাদের টেস্ট পরীক্ষাটা পিছিয়ে যাবে, এবং টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু নাও হতে পারে, এখন পর্যন্ত যেহেতু নোটিশ দেয়নি, বাট হলো একদম ফেব্রুয়ারির শেষের দিকে, শেষের সপ্তাহে পরীক্ষা শুরু হতে পারে, অথবা মার্চ মাসের শুরুতে পরীক্ষা শুরু হবে এবং মার্চ মাসের শেষের দিকে তোমাদের পরীক্ষা শেষ হবে। এখানে একটু বলে রাখি আমি, মার্চ মাসে পরীক্ষা শেষ হবে বিষয়টা কিন্তু এমন না, তারপর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপও রয়েছে, ফর্ম ফিল আপ, রুটিন প্রকাশ, আরও অনেক কাজ আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব টেস্ট পরীক্ষাটা আয়োজন তারা করবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে টেস্ট পরীক্ষা কিন্তু তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি কেউ টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হও, ফেল করো, সেক্ষেত্রে কিন্তু কলেজ কর্তৃপক্ষ চাইলে তোমাকে কিন্তু মূল পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না বা ফর্ম ফিল আপ করাবে না। তো এই জায়গায় টেস্ট পরীক্ষাটাকে সিরিয়াসলি তোমরা নিবা। ইতিমধ্যে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন ভিডিও আপলোড করা হচ্ছে, সেগুলো তোমরা দেখো, আমরা একটা একটা করে আপলোড করছি, সামনে আরও সব সাবজেক্টের আপলোড করব। তাই আমাদের সাথে কানেক্টেড থাকো, তোমরা সাজেশনগুলো দেখো। এবং একটা কথাই বলবো, টেস্ট পরীক্ষার জন্য তোমরা সময় পাচ্ছ সর্বোচ্চ 1 মাস থেকে 1.5 মাস বা 1 মাস পাবা ধরে নাও, যেহেতু এখন জানুয়ারি শেষ, তো তোমরা সামনে ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে পরীক্ষা হবে। সো তোমরা এই 1.5 মাসে প্রস্তুতি নাও ভালো করে, যাতে করে টেস্টে মোটামুটি দেয় তোমার পাস থাকে। টেস্টে প্লাস পাই কোনো লাভ নাই, টেস্টে পাস করলেই এনাফ, যাতে কলেজ কোনো প্রবলেম না করে, এবং বোর্ড পরীক্ষা পুরো ফাটা এক্সাম দাও এবং ভালো রেজাল্ট করো। এবং পরীক্ষা নিয়ে সামনে আরও যে ইনফরমেশন আছে সেগুলো আমাদের শোভন স্টাডিজ ওয়েবসাইট আছে, সেখানে আমরা দিব, এবং আমাদের ইউটিউব চ্যানেল তোমরা পাবা। তা যুক্ত থাকো। এই নিউজটা যদি তুমি পড়তে চাও আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে চাইলে নিউজটা তোমরা দেখে নিতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।